সারা জীবন নামাজ পড়ে নাই, বুড়া বয়সে মসজিদে চেয়ারে গিয়ে ঢুকছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? দেখবেন যৌবন কালে মসজিদে নেই, বুড়া বয়সে মসজিদে, তা আবার 27 গুণ সওয়াব নষ্ট করবে রাখছে। আপনার বলেন তো জামাতে নামাজ পড়লে কয় গুণ? তো 27 গুণ সওয়াব হবে খালি জামাত পড়লে, না কাতার সোজা করা লাগবে? তো কাতার সোজা করবার গেলে কিসের সাথে কাতার সোজা করবেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তাহলে যেই বেটা কাতারের মাঝখানে চেয়ার রাখছে, আর চেয়ার যতক্ষণ থাকবে আপনার 27 গুণ সওয়াব পাবেন না। তাহলে 27 গুণ সওয়াব যদি পাবার চান, ওর চেয়ার আসতে করে 2 নম্বর কাতারে দেখা লাগবে। 2 নম্বর কাতার লোক বলবে না এই চেয়ার থাকলে তো আমরা 27 গুণ পাচ্ছি না, তাহলে 3 নম্বর কাতারে দেওয়া লাগবে। 3 নম্বর কাতার লোক বলবে চেয়ার থাকলে তো আমরা 27 গুণ থেকে মাহরুম হবে। 4 নম্বর যাইতে যাইতে বারান্দার যাবে, মসজিদের মধ্যে কোনো চেয়ার চলবে না। জোরে জোরে কথা ঠিক কি না? কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। ওই 10 বছর থেকে না ধরে ধরছে বুড়া কাটা। কি এই জন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় যদি করতে চান, মাঝে মধ্যে গোরস্থানে যাবেন। আপনার তো বছরে একদিন আসেন, আজকের এই মাহফিলের দিন আইছেন নাকি? আর যখন কেউ মরে তখন আসলে সম্মিলিত গোরস্থানের মধ্যে একটা মর্তবা আলাদা। একা একা থাকার চাইতে সকলে মিলে মরার পরে এক জায়গায় থাকা ভালো। এই গোরস্থান সর্বপ্রথম আল্লাহর নবী বানাইছে, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জোরে কার নাম কি? জান্নাতুল বাকি। রাসূলের রওজার পাশে এই গোরস্থান। যে গোরস্থানে কি লিয়ে গেলেন? যে গোরস্থানের গেটে লেখা আছে, এদিকে খেয়াল করেন, আমি যে আয়াতে কারিমার তাফসীর করব তার তো আমি ধাদ্দাই যাই। আমাদের বগুড়াতে কোন মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এলাকার খবর কি? হ্যাঁ, একই হুজুর। আচ্ছা ঠিক আছে, একটু তাহলে গুরুত্ব দিয়ে শুনেন। মরা কিন্তু লাগবে, আপনি যতই মশান মারেন মরা লাগবে। খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। সমস্ত ডাক্তার যখন পারতেছে না, তখন আমাদেরকে বলে হুজুর দোয়া করেন। হুজুর কখন? যখন ডাক্তারের আর পারতেছে না, ডাক্তার বলছে না আমাকে কে বাঁচাতে পারে, তখন হুজুর দোয়া করে। হুজুরের কথা কখন মনে হচ্ছে? আগে না শেষে? তো মরার সময় তো আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমরা কেমনে মুসলমান হয়ে মরবো, এর উপরই আজকের আলোচনা হবে। মনোযোগ দিয়ে শোনার দরকার নাই? হ্যাঁ, একটু গুরুত্ব দেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের জন্য ওয়াজ আছে মা, একটু ধৈর্য ধরেন। অনেকে আমাকে বলেছে হুজুর আজকে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি, তো এদের দিকে খেয়াল করে একটু ওয়াজ করবেন। কারণ একটা মেয়ে যদি ভালো হয়, গোটা এলাকার মানুষ ভালো হতে বাধ্য হয়। একটা মা যদি ভালো হয়, তার পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে। করে করে কথা ঠিক কি? মরদ মানুষ ভালো হয়ে তো কোনো লাভ নাই। কারণ নূহ নবীকে নবীটার নাম হচ্ছে আপনার ইয়াকুব নবী। ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয়টা? 10টা সন্তান খুবই খারাপ আর 2টা খুবই ভালো। ইয়াকুব নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আমার 2টা বনিয়ামিন ইউসুফ এত ভালো আর বাকি 10টা এত খারাপ কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরও 10টা খারাপ 2টা ভালো। আল্লাহ বলেন ইয়াকুব তোমার বউ কয়টা? একু বলতেছে আল্লাহ 2টা। বলে তোমার যে বউ ভালো সে বউয়ের পেট থেকে সন্তান 2টাই ভালো, আর তোমার যে বউ খারাপ ওর পেটের 10টাই খারাপ। তার মানে বোঝা গেল নবী হয়ে জন্ম দিলেই ভালো সন্তান হবে না, ভালো সন্তান নিবার গেলে ভালো মা হওয়া লাগবে। জোরে করে কথা ঠিক। এই জন্য যে মায়েরা আছে, মায়েদের জন্য কিছু ওয়াজ আছে ইনশাআল্লাহ। তবে যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুরু থেকে মনোযোগ না দিলে ওয়াজ বুঝতে কঠিন হবে। হাক্কা তুকাতিহির উপরে ব্যাখ্যা করতেছে আমি। ভয় করার মতন ভয় করা লাগবে।
আপনার বলেন তো ভয় করার মতন ভয় আমাদের বাংলাদেশে কখন হয়? খেয়াল করে দেখবেন, দাদি কিন্তু বোরকা পরছে, নাতির গাওয়াত বোরকা নেই। আমার বগুড়ার কথা বলতেছে, একটা বুড়ি মানুষ বোরকা পরছে, যে বুড়ির দিকে বুড়াও তাকায় না, ওই বুড়ি বোরকা পরছে। কে দাদি বোরকা পরছেন? কাইকে মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আপনারা বলেন তো, দাদি আগে মরবে না নাতনি আগে মরবে? এর কি কোনো? আজকে আপনারা বলেন, দাদা আগে মরবে না নাতি আগে মরবে? তাহলে দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নাতি পড়ে না, কারণ কি? কি এই ছেলেরা মাহফিলের বেড়া বেড়া ঘুরতেছ? ধরো ধরো, কে কখন মরবে আমরা কেউ জানি না। খালেদা জিয়া 80 বছর বয়স, আর ওসমান হাদির বয়স কত? 30-31 বছর বয়স। সেও এভারকেয়ার হাসপাতাল আছে, 2 জনে আছে। খালেদা জিয়ার জন্য শুধু দোয়া করতেছে না বাংলার জনগণ, ওসমান হাদির জন্য এখন দোয়া করতেছে। জনগণ কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কেন বললেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে শব্দের অর্থ শুনুন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, এই আয়াত তো আল্লাহ নাজিল করছে বিপদ আপদ মুসিবতের জন্য, এবং আল্লাহ নিজেই ফাইল হয়ে বলতেছেন ক্বালু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ মুসিবতের আয়াত মানুষ মরলে আমরা কেন পড়ি? এই উল্লাপাড়ার জনগণ, এটা তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন ডাইরেক্ট জানি না। জোরে বলেন জানেন, আরো জোরে। তাহলে না জানা করতেছেন, তার মানে না না জানা আপনারা এতদিন হলে পড়ে আসতেছেন কেন? জানার মন চায় না তো? কোনদিন তো কোনো হুজুর কয় না যে হুজুর বিপদ আপদ মুসিবতের আয়াত মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি? আমি এইটা জানার জন্য আমার ওস্তাদের কাছে গেছিলাম, যারা আমাকে লেখাপড়া করাইছে, তাদের কাছে গিয়ে বলতেছে হুজুর এই বিপদ আপদের আয়াত মানুষ মরার পরে আমরা কেন পড়ি? আমার এক ওস্তাদ বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে। এটা কোন উত্তর হলো? আগে থেকে হয়ে আসতেছে। ইসলাম তো এটার নাম না, ইসলাম হলো দলিল ভিত্তিক আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হাত আন্দাজে আমল করার দিন শেষ, আল্লাহর কোরআনের বাংলাদেশ। হাত আন্দাজে আমল করলে হবে? তবে কিছু কিছু মুরব্বী আমাকে বলেছে হুজুর মরাটাই হলো মানুষের জীবনের সবচাইতে বড় বিপদ। আপনারা বলেন আজকে অন্তর থেকে মরা বিপদ না বাঁচা বিপদ? কোনটা বিপদ? বর্তমান বাংলাদেশের পরিবেশে ঈমান নিয়ে বাঁচাই বিপদ। ঠিক মরাই ভালো। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। এই গানটার দিকে খেয়াল করবেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ এই জান্নাতুল বাকি গোরস্থান বানানোর কারণ কি? রাসূল বললেন মরার পরে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। সাহাবীরা বললেন হুজুর একসঙ্গে থাকার মধ্যে বরকত কি? আল্লাহ রাসূল এইভাবে বুঝাইলেন যেটা আমি আপনাদের বুঝাইতেছি। মনে করেন আমরা এখানে 3 জন বসে আছি, কয়জন? এটা গরমের দিনের কথা বলতেছি, ওয়াজ করতে করতে আমার গাও ঘামতেছে। তখন কমিটির লোক চিন্তা করলো হুজুর যে হারে ঘামতেছে, হুজুরকে একটু ফ্যান দিয়ে বাতাস দেওয়া দরকার। তখন এখানে একটা ফ্যান সেট করে আমার দিকে বাতাস দিচ্ছে। এখন আপনি বলেন আমি কি একলাই বাতাস পাবো না আমার সঙ্গে যারা আছে তারাও পাবে? তাহলে নিয়ত কি তারা না আমি? কথা বলেন।
আমাকে নিয়ত করে বাতাস দেওয়া শুরু হলো, অথচ আমার আশেপাশে যারা ছিল তারা সবাই বাতাসের অংশ পাচ্ছে। একসঙ্গে গোরস্থান করার মধ্যে বরকত হলো। যদি গোরস্থানে কোনো আল্লাহর ওলির কবর হয়, ওই ওলির কবরে যখন রহমতের বাতাস হবে, প্রত্যেকটা কবরে রহমতের বাতাসের একটা অংশ পাবে। মরার পরে আপনারা একসঙ্গে থাকার কথা শুনে সুবহানাল্লাহ বলেন, আর বাঁচতে এত দল কেন? আপনাকে আওয়ামী লীগের কবর কোনটা? মানে আওয়ামী লীগের গোরস্থান আছে? কথা না, বিএনপির কোন গোরস্থান আছে? জামাত ইসলামের কোন গোরস্থান আছে? তাবলীগ পীর মুরিদিন আলাদা কোন গোরস্থান নাই। মরার পরে 14 দল 20 দল ভাঙবে, এক কবরে যদি আমরা থাকতে পারি তো বাঁচতে আমরা কেন এক দল হতে পারবো না? ধরে করে কথা লিখে না। এই ওয়াজ তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা একতাবদ্ধ হও। এই জান্নাতুল বাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি জিয়ারত করতেছেন। উনি যখন জিয়ারত করতেছেন এমন সময় এক মুরিদ বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের উপরে কিন্তু আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন। কোথায় আসলেন, কোথায় আসছেন, কোথায় যাবেন? যতই 3 তলা 4 তলা বাড়ি বানা বারবার দেখেন, খালি কি দেখতেছেন ভাই? 5 তলার ভিত দিতে হুজুর, 3 তলা হতে রড বার করে দিয়েছি, দোয়া করবেন। দোয়া করবেন আর 2টা তালা ঢাল করবেন পারি। আর 2 কান্দে ফেরেশতা বলতেছে, আল্লাহ এর কান্দ থাকা লাভ নাই, এই খালি উপর দিকে দেখে নিচের দিকে তাকায় না। কি দেখতেছেন? রড বার করে থাকা। আপনি যতই 5 তলা তৈরি করেন, আপনি 5 তলার বাসিন্দা না, আপনি হলেন নিচ তলার বাসিন্দা। জোরে করে কথা ঠিক কি? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো, কিন্তু যেদিন মানে কোন দিন? একটু মনোযোগ দিয়ে শোনেন, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? একটা লোক বলেন, হুজুর আমার বাড়ি সবচেয়ে কাছে, তো রাস্তার ওই পারে আমার বাড়ি, হুজুর আমি যাবো। এই কথাটা বলেন তো দেখি। তাহলে মাত্র রাস্তার ওই পাশে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, কি নিয়ে আমরা অহংকার করব? সবাইকে যাইতে হবে, কেমনে যাওয়া লাগবে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? নাই? সবাই একটু মনোযোগ দেন। জুয়ান হন, বুড়া হন, ছোট বাচ্চা হন, এদিকে খেয়াল করবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রে মুরিদানা, আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর জানি না, আল্লাহ আমাকে এত যোগ্যতা দান করেছে, চোখ বন্ধ করে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। মুরিদ কি বলছে? যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন। কিন্তু আব্দুল কাদের জিলানী বলতেছে, আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়া না, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। মুরিদরা বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। যেই বলেছে জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হইলেন জহুরা। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরাল, আপনাদেরকে সমন্বয় করে কথা বলতেছি,
কারণ পুরুষ মানুষ শুধু ভালো হলে হবে না, নারীদেরকেও ভালো হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনার বলেন তো, ইয়াজিদ নামে একটা ব্যক্তির নাম শোনেন আপনারা, আবার হোসেনের নাম আপনারা শোনেননি। আপনার বলেন তো, ইয়াজিদের মায়ের নাম কি? একটা লোক শোনে না। ইয়াজিদ কি মাটি ফেটা হসে না একটা মায়ের পেট থেকে হসে? তাহলে হোসেনের মায়ের নাম ফাতেমা সবাই জানেন, তো ইয়াজিদের মায়ের নাম জানা লাগবে না? বাংলাদেশে ইয়াজিদের মতন সন্তান আছে না নাই? জোরে কোন আছে না? কথা বলে এরকে মাও কে? আজকে ওসমান হাদিকে যে গুলি করেছে সে ফাতেমার গোষ্ঠীর সন্তান না, সে ইয়াজিদের মায়ের মতন মায়ের সন্তান। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ইয়াজিদের মায়ের নাম আজকে আপনাদের বলে দে, এটা মুখস্থ রাখবেন। মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। হ্যাঁ, এটা মনে রাখবেন। এর আগে আমি প্রতাপ মাহফিলে বলেছি কয়েক বছর আগে, এগুলা মায়ের নাম মনে না রাখলে তো বিপদ। কারণ সামনে যে সওয়াল পাওয়াল আসতেছে, হাতের মধ্যে মোবাইল। আমি একটা হুজুর তেজত আসতেছি, খুব তড়িঘড়ি করে আমি হাতে টানতাম, হুজুর একটা সেলফি। আগেকার লোকেরা হাতের সঙ্গে মুসাফা করতো, দোয়া নিত, আর এখনকার ছেলেরা হাত টানে একটা ছবি। কি এটা আমাদের জানার অধিকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, আর হুসাইন রাদিয়াল্লাহু মায়ের নাম হলো ফাতেমাতুজ জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জোহরার অর্থ যদি শুনতে চাও তাহলে মনোযোগ দিয়ে শোনো। এশার নামাজের পরে হযরত আলী যখন বাড়ির ভিতরে, রাতের সবচাইতে শেষ নামাজের নাম কি? আরো জোরে কর। আমি ফরজের কথা বলতেছি, আপনি তাহাজ্জুদ গেলেন। তাহাজ্জুদ নামাজ সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ এই দুইটার মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদ হলো মহব্বত। তো সাহাবীরা বললেন, হুজুর ইবাদত আর মহব্বতের পার্থক্য কি? আল্লাহ রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। বুঝতে পারলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি চাই? জান্নাত চাই। জোরে কোন কি চাই? আর তাহাজ্জুদের নামাজ আদায় করে মানুষ জান্নাত চায় না, মানুষ নামাজের মালিক আল্লাহকে চায়। এর মধ্যে তাহাজ্জুদ দিয়ে আসে না, এটা কিন্তু মারাত্মক ওয়াজ। থাক 5 ওয়াক্তই পড়ে না তাহাজ্জুদ। এখন হয়তো বলবেন, হুজুর ফজরের নামাজ তো রাতের শেষ নামাজ। ফজর কিন্তু রাতের নামাজ না, ফজর হলো সবে সাদেকের নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনেন। এশার নামাজ আদায় করে হযরত আলী যখন বাড়ির ভিতরে যেদিকে তাকায় সেদিকে আলহামদুলিল্লাহ, বাড়ির যেদিকে হযরত আলী তাকায় সেই দিকে আল্লাহর প্রশংসা। ফাতেমার দিকে তাকায় দেখে সুন্দরী ফাতেমা সাইদা গুইদা বসে আছে। হাসান হোসেনের দিকে যেই মাত্র তাকাইছে, সুন্দর কাপড় পরে সাইদা গুইদা রাখছে। বিছনার দিকে যখন তাকায় সুন্দর করে সাজাইছে। আপনার বলেন তো, একটা পুরুষ মানুষ বাহির থেকে যখন বাড়িতে যায় আর বাড়ির পরিবেশ যখন সুন্দর দেখে, তার অন্তরটা আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দেয়। আর আমরা বাহির থেকে যখন বাড়ি যাই, যাই দেখি এক বাচ্চা ফ্যাঁ ফ্যাঁ করে কান দিচ্ছে, আর একটা ধুলের মধ্যে পড়ে আছে। বইয়ের দিকে তাকায় দেখে কাপড় চোপড় সব ময়লা পড়ে আছে। বিছনা পত্রের দিকে তাকায় দেখে বিছনার চাদর গুছাতে হতে, ল্যাব একটা ফেলে দিতে হতে, বালুস একদিকে কাছে আছে। স্বামী কয়, বাড়াই ভালো রে, বাড়ির মধ্যে থাকতে পছন্দ করে না। পুরুষগুলো চাষের সময় দেয়, কিন্তু বাড়ির বইয়ের কাছে সময় দেবার পারে না। আলী আল্লাহর আসমানের দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দর করে সাইদা গুইদা বসে আছো, হাসান হোসেনকেও এত সুন্দর করে সাজাইছো। আমার মনে হয় তুমি কোথায় যেন বেড়াতে যাইবা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ওদের দুই বাচ্চার দুই গালে চুমো দিয়ে বলে, বাবা
তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসি দিয়ে যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। এতক্ষণ মাথায় কি ছিল? কিন্তু যেই বউ দরজা বন্ধ করছে, সন্তান দুটো বের করে দিয়ে, তখন আলী দেখতেছে এই সুন্নত আর চলবি। আপনারা কি মনে করেন হুজুররা সবসময় মাথার টুপি দিয়ে থাকে? আল্লাহ রাসূল কি সবসময় মাথার টুপি দিয়ে ছিল? বদরের যুদ্ধের দিন রাসূল ঘরের মধ্যে গেল, কিছুক্ষণ পরে যখন ঘরের দরজা খুললো, সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, টুপির জায়গায় হেলমেট। নবীর গায়ে জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরেছে। নবীর একটা কোমরের বেল্ট নবী টাইট করতে পারেনি নিজে, আলীকে ডাকতে বলে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। হযরত আলী যখন কোমরের বেল্ট টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল ধমক দেবেন, আবু বকর আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে গান সুবহানাল্লাহ। সারা জীবন মেসওয়াক করলে কত সওয়াব, টুপি মাথায় দিলে কত সওয়াব, এই সওয়াবের বর্ণনা দিচ্ছেন। কিন্তু বাতিলের বিরুদ্ধে হকের লড়াই করলে কত সওয়াব, এই অনেক বক্তারা করবার চাই না। জোরে গান কথা ঠিক কি না? হযরত আলী মাথার টুপি খুলে রাইকা দেয়া বউকে দুই হাত বাড়ায় ডাকতেছে, কারণ সন্তান দুইটাকে বের করে দিয়া যখন দরজা বন্ধ করছে, প্রত্যেক পুরুষ মানুষ মাত্রই বোঝে এখন কিছু হবি। যেই মাত্র হযরত আলী দুইটা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সাইবা গুজা আপনার সামনে দাঁড়াতে পারবো না, আর কোনোদিন হাসান হুসাইনকেও আপনার সামনে সুন্দর করে সাজাবার পারবো না। ওগো স্বামী, আপনি জানেন কি আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের বাসায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীর পড়ে দেওয়া দেখে ফাতেমা মুস্কি মুস্কি হেসে দৌড়ে গিয়ে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কেন পড়ে গেলেন? আমার বাবা বলেছেন আলী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আমার বাবা বলেছেন আমি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন সাহসী বীর কেউ হবে না, কিয়ামত পর্যন্ত আমার আলীর মতন কোন জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে আর আসবে না। সুবহানাল্লাহ। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার শক্তির দিক দিয়ে? তাহলে যিনি শক্তিশালী মানুষ, জ্ঞানী মানুষ, বইয়ের মরার খবর শুনে এরকম পড়ে যাওয়া লক্ষণ ভালো? জোরে কোন লক্ষণ ভালো? কারণ জ্ঞানী মানুষ বিশ্বাস করতে হবে দুনিয়া থাকার জায়গা না, আসলে যাওয়া লাগবে। কথা কর না? যারা বোকা তারাই তিনতলা পাঁচতলা সাততলা বিল্ডিং বানায়, আর জ্ঞানী মানুষ কবরটা কেমন তার জান্নাত হবে এই চিন্তায় প্রতি কদমে কদমে হিসাব করে। জোরে কোন কথা ঠিক না? হযরত আলীর মতন জ্ঞানী কেউ নাই। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় হযরত আলীকে আল্লাহর নবী শিক্ষা মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। নবী যখন মদিনার প্রেসিডেন্ট, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। বলে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন, তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। খলিফা পাল্টায় কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না। সুবহানাল্লাহ কবেন না? আজকে 90 হয় মুসলমানের দেশে যদি আলীর মতন শিক্ষামন্ত্রী থাকতো, তাহলে প্রাইমারি খবর হতো, প্রত্যেকটা প্রাইমারিতে নূরানী মাদ্রাসা হিসেবে স্বীকৃতি দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক কি না? আজকে প্রাইমারি কি হয়? আপনাকে এলাকার প্রাইমারিতে একটু দুই একদিন সার্ভে করে দেখেন তো কি হয়।
ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে একদম বাগদম ঘোড়াদম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? এই মিথ্যা কথা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায় এই 90% মুসলমানের দেশে। শিক্ষামন্ত্রী যিনি বর্তমান বাংলাদেশের দায়িত্বে শিক্ষা উপদেষ্টা, ওই জানি না রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো মুসলমানের ঈমান রক্ষা করার জন্য 1 নম্বর শিক্ষার নাম কি? আরো জোরে। অথচ আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশে আমরা তেমন শিক্ষামন্ত্রী পাইলাম না। ফাতেমার স্বামীর মাথাটা কুড়াতে করে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না। আপনি কি জানেন এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে। দেখেন এর মধ্যে একটা মজা আছে, আসলে যাবেন। প্রস্তুতি কেমন? প্রস্তুতি আছে তো? আর বলতে আরে সময় নাই তো, সময় আছে। আপনার বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না দিবার পারেন তাহলে আপনি মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেন? গোরস্থানের মাহফিলে ওয়াজ শুনতে আইছেন, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? আমি হাত তুলবার বলবো, আমি হাত তুলবার বলবো না। কবরস্থানের মাহফিল আইছেন অথচ আপনি মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। তা আপনি মরে গেলে গোরস্থানত রাখলে কি হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি জানো চিহ্নিত কোনো বেনামাজি মারা গেছে, ইচ্ছা করে নামাজ পড়েনি, এরকম একটা বেনামাজি মারা গেছে, বেনামাজি মারা গেলে তোমরা কি করবে? ছাত্ররা বলতে হুজুর আপনি বলে দেন। ইমাম মালিক বললেন, রাস্তায় যদি কোনো কুত্তা মরে তোমরা কি করবে? ইমাম মালিক ছাত্রদেরকে বললেন, রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমরা কি করবে? হুজুর রাস্তার কুত্তা মরলে ওই কুত্তা টান দেওয়া লাগবে, কারণ টান না দিলে মানুষ রাস্তা দিয়ে যাবে, কুত্তা পচিয়ে দুর্গন্ধ হবে। তো ইমাম মালিক বললেন, কিভাবে টান দিবে? তোমরা কি কুত্তারে গোসল করে দিবে? না, গোসল করাবো কেন? তোমরা কি কুকুরকে কাপড়ে কাপড় করে দিবে? না, তা তো দেবো না। কুত্তারিকে তোমরা খাটনি তুলবে? তা তো তুলবো না। তাহলে কি করবে সেটা বলো। বলে পাও দড়ি নিয়ে তাই না অজাগাত কুত্তা রাখবে। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। বেনামাজির জানাজায় কোন নামাজি ব্যক্তি যদি হাজির হয় তার আমল নামায় 1 ঢোকবা পরিমাণ পাপ হবে। আপনি জানেন চিহ্নিত কাফের, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল অবশ্যই আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে মাগরিব এশা তারা বাদ দিছে, এরা কয়বার করছে? এই কথা বলেন না কেন, রাগ করতেছেন? আজ থেকে তওবা করেন। যাদের বাঁচার কোনো গ্যারান্টি নাই, নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। এই নিয়ত যদি করতে পারেন, যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবে। মনে কষ্ট নিয়েন না, একটু মনোযোগ দেন, আসলে যাইতে হবে। ফাতেমা বললেন, স্বামীকে এমন করে যদি দুর্বল হয়ে আপনি পড়ে যান তাহলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? যেই ফাতেমা বলেছে আমার 3টা চাওয়া কে পুরা করবে, সঙ্গে সঙ্গে আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? হযরত আলী দুনিয়ার জীবনে ধনী ছিল না গরিব ছিল? একদিন গভীর রাতে হযরত আলী চেতন পায়, দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে কিন্তু ফাতেমা নাই। তো গভীর রাতে স্বামী চেতন পায়, যদি বউ ঘর না থাকে, যত বড় পীর সাহেব সন্দেহ হবে না। আলী কই কেরে হাসান হোসেন ঘুম পাড়ে, আর মাও গেল। দরজার দাঁড়িয়ে তাকায়, দেখে কালো চাদর দিয়ে গভীর রাতের মরুভূমির ভিতরে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাতে ফাতেমা যাবে কোন জায়গায়? পিছনে পিছনে রওনা দেয়।
আল্লাহর নবী যে ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলে, বাবা আজকে আমি বড় বিপদে পড়ে আপনার ঘরের জানলায়, আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আমি কখনোই আপনার কাছে আসতাম না। কারণ মেয়েরা বাপের কাছে কোনো কথাই বলতে পারে না, মেয়েদের যত কথা সব হলো মায়ের কাছে। মেয়েদের কথা কার কাছে? আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, বুঝলেন, 3টা মেয়ে দিয়েছে। এই 3 মেয়ে যখন ছোট ছিল তখন ওদেরকে আমি বুকের উপর নিয়ে ঘুম পাড়ছি। 2.5 বছর করে প্রত্যেকটা মেয়েকে আমার বুকে রেখে রেখে ঘুম পাড়ছি। আমি একটা দোলনাও কিনি, আমার বউ কয় দোলনা কিনে।